রানাঘাট কামালপুরের যে এবছর দুর্গাপুজোর থিম 112টা দুর্গা প্রতিমা, তার মধ্যে কতগুলো দুর্গা প্রতিমা তৈরির কাজ এখানে তোমার অর্ডার এসছে? আমি 30টা নিয়েছি, বলেছি যদি পারি আর 10টা করব। এই একটা আছে তার মধ্যে মা দুর্গা। আর এটাও কামালপুরের? কামালপুরের এটা আছে, এইটা নমস্কার বন্ধুরা, এসকে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলের ভিডিও আগে দেখেছো তারা আশা করি জানো আমি গত একদিন আগে রানাঘাট কামালপুরের 2026 সালের যে দুর্গাপুজোর যে শুভ খুঁটি পুজোর অনুষ্ঠান, সেই শুভ খুঁটি পুজোর অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে তুলে ধরেছি। আর আজকে আমি তোমাদের নিয়ে যাব রানাঘাটের একটা স্টুডিওতে, কারণ রানাঘাট কামালপুরে এই বছর 2026 সালের যে দুর্গাপুজোর থিম গর্ভগুহার অন্তরালে আদ্যাশক্তি মহামায়ার অনন্তরূপ, অর্থাৎ কামালপুরে এবার একই মণ্ডপে হতে চলেছে 112টি দুর্গা প্রতিমা। সে 112টি দুর্গা প্রতিমার মধ্যে 30টা দুর্গা প্রতিমার কাজ অলরেডি সেই রানাঘাটের স্টুডিওতে কিন্তু তৈরি করতে দেওয়া হয়েছে। আর সেই 30টা দুর্গা প্রতিমার মধ্যে বেশ কিছু দুর্গা প্রতিমার কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর কটা দুর্গা প্রতিমার কাজ বাকি রয়েছে এবং কেমন দ্রুত গতিতে সেই কাজ এগোচ্ছে এবং কবে নাগাদ রানাঘাট কামালপুরের 112টি দুর্গা প্রতিমা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে, সেটা তোমরা আজকে আমার এই ভিডিওতে জানতে পারবে। বন্ধুরা, আমি রয়েছি রানাঘাটের একটা স্টুডিওতে। হ্যাঁ, এই স্টুডিওতেই রানাঘাট কামালপুরের যে 112টি দুর্গা প্রতিমা এবার তৈরি হবে বা যে থিম আছে, হ্যাঁ সেই 112টি দুর্গা প্রতিমার মধ্যে 30টা দুর্গা প্রতিমা কিন্তু এই স্টুডিওতেই তৈরি হচ্ছে। তাই এখন আমি এই স্টুডিওতে যাব, স্টুডিওতে গিয়ে দেখাবো সেই 30টা দুর্গা প্রতিমার কাজ কতটা কি এগোলো। এই যে দেখতে পাচ্ছ এখানে ত্রিপল দেওয়া একটা ঘর রয়েছে, এটাই হলো এখানকার স্টুডিও। এই স্টুডিওর মধ্যেই কিন্তু রানাঘাট কামালপুরের যে এবছর দুর্গাপুজোর থিম 112টা দুর্গা প্রতিমা তৈরি হওয়ার কথা, তার মধ্যে 30টা দুর্গা প্রতিমার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেই কাজ এখানে কতটা কি এগোলো সেটা তোমরা দেখো। হ্যাঁ, এইখানে কিন্তু রানাঘাট কামালপুরের যে দুর্গা প্রতিমা যে 30টা তৈরি হওয়ার কথা, সেগুলো কিন্তু এখানে কাজ হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে একটা ঠাকুরের যে মাচা, হ্যাঁ সেই মাচা কিন্তু তৈরি হচ্ছে। আর এছাড়াও তোমাদের দেখাচ্ছি, এই যে এখানে দেখো এখানে একটা দুর্গা প্রতিমার যে মূল কাঠামো, হ্যাঁ যে বিচুলি দিয়ে তৈরি করার যে কাঠামো, সেই কাঠামোটা কিন্তু এখানে রয়েছে। এই কাঠামোটা শুধুমাত্র এখন বিচুলি দিয়ে প্রথমে তৈরি হয়েছে, এরপর কিন্তু মাটির কাজ অনেক বাকি রয়েছে। অনেক বলতে কিছুই হয়নি, মাটির কাজ পুরোটাই হবে, সমস্ত কিছুই তোমরা দেখবে একে একে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে যে শিল্পী রয়েছে, এই শিল্পী হলো এখানকার মানে প্রধান শিল্পী। শিল্পীর নাম কি আছে, কতগুলো ঠাকুরের এখানে অর্ডার রয়েছে কামালপুর থেকে, আরও কি কতটা কি কাজ এগুলো, সেই সমস্ত কিছু আমরা এই প্রধান শিল্পীর কাছ থেকে জেনে নেব। ইনি হলেন এই স্টুডিওর প্রধান শিল্পী। জেঠু, তোমার নাম কি আছে? তাপস পাল। তাপস পাল। তা রানাঘাট কামালপুরের যে এবছর দুর্গাপুজোর থিম 112টা দুর্গা প্রতিমা, তার মধ্যে কতগুলো দুর্গা প্রতিমা তৈরির কাজ এখানে তোমার অর্ডার এসছে? আমি 30টা নিয়েছি, বলেছি যদি পারি আর 10টা করব। আর 10টা করবেন যদি পারেন? যদি পারি। আচ্ছা, কামালপুরের যে 112টা দুর্গা প্রতিমা, তার মধ্যে 30টার অর্ডার আপনার কাছে এসছে, তার মধ্যে কতটা কি কাজ এগিয়েছে প্রতিমার সেটা আপনি একটু বলবেন। এই যে এখানে দেখতে পাচ্ছি একটা মানে মা দুর্গার একটা কাঠামো রয়েছে, এটা কি কামালপুরের ওই 30টার মধ্যে একটা দুর্গা প্রতিমার কাঠামো? 30টার মধ্যে একটা, তারপরে বাড়িতে 10খানা করা আছে। বাড়িতে 10খানা অনেকটা কাজ তৈরি করা আছে? একদম মাটির কাজ কমপ্লিট। একদম মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তাই সেই 10টা যে দুর্গা প্রতিমা পুরোপুরি তৈরি হয়ে গেছে কামালপুরের দুর্গাপুজোর জন্য এবছর, সেটা তো দেখবো। তার আগে আর কতগুলো দুর্গা প্রতিমার কি কাজ এগিয়েছে সেটা একটু দেখাবেন? এমনি 38টার ওই হাত পা, আচ্ছা একটু দেখান। এগুলো সব বাঁধা হয়েছে এতদিন, সেগুলো বাঁধলাম। হ্যাঁ, এই যে এগুলো, এই যে হ্যাঁ এগুলো কি মা দুর্গার হাত? না, হ্যাঁ হাতের নিচে এই যে এগুলি পা। আচ্ছা, আর এই যে এগুলো পা, আর এর নিচে রয়েছে হাত। ওই যে হাত। আচ্ছা আচ্ছা, এইগুলো পা, এগুলো হাত। হ্যাঁ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ যে 30টা দুর্গা প্রতিমা হওয়ার কথা রয়েছে,
30টা দুর্গা প্রতিমা মানে প্রত্যেকটা দুর্গার কিন্তু 10টা করে হাত আমরা জানি, তার মানে 30টা দুর্গা প্রতিমা 300টা হাত হবে। হ্যাঁ তার মধ্যে কিন্তু এখানে অনেকগুলো হাত কিন্তু এখানে রয়েছে, আর এখানেও কিন্তু দুর্গা মার অনেকগুলো হাত রয়েছে, পা রয়েছে, এগুলো দেখতে পাচ্ছ সব বিচুলির যে কাজ প্রথমে, হ্যাঁ সেই কাজগুলো কিন্তু এখানে রয়েছে। আর আর কি কি কাজ হয়েছে সেটা একটু দেখো। এই মাথা পাতাগুলি তোলা হচ্ছে। আচ্ছা, এখানে মা দুর্গার মাথা তৈরি হচ্ছে। হুম, আচ্ছা, এই যে এগুলো বড়গুলো। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ কাকিমা কিন্তু এই যে মাটিগুলো রয়েছে, হ্যাঁ মাটিগুলো দিয়ে মাটি ছেনে তারপর সেগুলো কিন্তু গোল গোল করে মায়ের যে মুখমণ্ডল, সে মুখমণ্ডলগুলো কিন্তু তৈরি করবে। কিভাবে তৈরি করবে তোমরা দেখো, এই যে দেখতে পাচ্ছ সাজ, হ্যাঁ এগুলো কিন্তু মায়ের মুখমণ্ডলের যে সাজ, সেই সাজের মধ্যে কিন্তু মাটিগুলো মানে ঠেসে ঠেসে এরকম করে দিতে হয়। একটু তুমি দেখাতে পারবে একটু কাকিমা, একটু মানে সাজটা কেমন হয় ওই দিকটা? আচ্ছা, এইদিকে কিছু বোঝা যাবে না তাই না, মানে এখানে মাটিটা দিচ্ছ তাই তো? মাটিটা দিয়ে চেপে চেপে দেখি তুমি একটা তৈরি করো দেখি, দেখাই আমার দর্শকদের। তোমাদের আমি পুরো দেখাচ্ছি মায়ের মুখমণ্ডল, হ্যাঁ কিভাবে তৈরি করা হয়, তাও আবার বিশেষ করে কামালপুরের যে যে দুর্গা প্রতিমাগুলো তৈরি হবে সেই দুর্গা প্রতিমার মধ্যেই একটি মা দুর্গার প্রতিমার কিন্তু মুখমণ্ডল কিন্তু কাকিমা এখন তৈরি করছে সাজের মাধ্যমে। দেখো মাটিগুলো দিয়ে দিয়ে কিন্তু ঠেসে ঠেসে দিচ্ছে, যখন পুরো মাটিগুলো দেওয়া হয়ে যাবে তারপর কিন্তু কতক্ষণ লাগবে এটা খুলতে? বেশিক্ষণ লাগবে না, এখন এই যে এগুলো তুমি দেখছো। আচ্ছা আচ্ছা, এই যে এখানেও কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো মায়ের মুখমণ্ডল কিন্তু তৈরি করা রয়েছে। আচ্ছা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সাজের থেকে কিন্তু এই যে কাকিমা মায়ের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডল একটা কিন্তু পুরো তৈরি করে হ্যাঁ মানে খুলে ফেলেছে। এই যে দেখতে পাচ্ছ পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর মায়ের মুখমণ্ডল কেমন লাগে তোমরা দেখলে। এটা কি একটু সোজা করে তুমি ধরতে পারবে, তাহলে সুন্দরভাবে দেখা যাবে। এই যে দেখো কত সুন্দর, দেখো পুরো মায়ের মুখমণ্ডল একটা তৈরি হয়ে গেল কত তাড়াতাড়ি, বেশিক্ষণ লাগলো না, 5 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল। এখন এই রানাঘাটের এই স্টুডিওর যে প্রধান শিল্পী তাপস পাল, যে জেঠুর সাথে আমরা এতক্ষণ কথা বললাম, সেই জেঠুর বড় ছেলে, হ্যাঁ এই যে বড় ছেলে, দাদা তোমার নাম কি আছে? আমার নাম তারক পাল, বাবার নাম তাপস পাল। আচ্ছা, আপনার নাম তারক পাল, আপনার বাবার নাম তো শুনলাম তাপস পাল। আচ্ছা, আপনি তাহলে দেখাবেন যে আপনার বাড়িতে রয়েছে যে কামালপুরের 10টা দুর্গা প্রতিমা যেগুলো তৈরি গেছে। আচ্ছা ঠিক আছে, আসুন চলো। ক্যামেরাটা বন্ধ করে দাও, খানিকটা দূরে। খানিকটা দূর, ঠিক আছে চলো আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা আমরা মানে এখানকার যে শিল্পী তাপস পাল, হ্যাঁ সেই তাপস পাল ওই শিল্পী জেঠুর বাড়িতে আমরা চলে এসেছি। বাড়ির ঠিক সামনে এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা স্টুডিওর মতো ছোট একটা অংশ রয়েছে, মানে যে ঠাকুরের বিগ্রহগুলো তৈরি করা হয় ওইখানটায়, যে স্টুডিও তোমাদের দেখালাম, সেই ঠাকুরগুলোকে কিন্তু এইখানে নিয়ে এসে রাখা হয়। হ্যাঁ দেখতে পাচ্ছ আমরা এখানে প্রবেশ করে গেলাম, এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মা দুর্গার যে বিগ্রহ সেগুলো কিন্তু তৈরি রয়েছে। জাস্ট দেখো এই দুই দিকেই কিন্তু সারি সারি করে অনেক মা দুর্গার বিগ্রহ রয়েছে, এইরকম রয়েছে যেমন ঠিক তেমনই তোমরা দেখো এই দিকটাও কিন্তু দেখো সারি সারি দুই দিকেই কিন্তু মা দুর্গার বিগ্রহ রয়েছে। রানাঘাট কামালপুরের যে দুর্গা প্রতিমা তৈরি করতে দিয়েছিল সেগুলো কোনগুলো? সেগুলো আছে ওই পাশে আছে। ওই পাশে? তাহলে চলো ওই পাশে চলো। এই একটা আছে তার মধ্যে মা দুর্গা। আচ্ছা তাহলে এই মা দুর্গা প্রতিমাটা মানে কামালপুরের অর্ডার এসছে তাই তো? কামালপুরের এটা তো প্রায় কমপ্লিট হয়েই গেছে, হ্যাঁ। মাটি শুধু এখন অন্যান্য যে কাজ সেগুলো অন্যান্য চক বাকি করবে রয়েছে এখনো। দেখো বন্ধুরা, হ্যাঁ কামালপুরে যে শুধুমাত্র 112টা দুর্গা প্রতিমা তৈরি হবে তা না, হ্যাঁ 112টা দুর্গা প্রতিমা যেগুলো তৈরি হবে সেইটা মানে সেগুলো কিন্তু মা দুর্গার 112টা যে রূপ, সেরকম কিন্তু বিভিন্ন রূপে মা কিন্তু সেজে উঠবে। দেখো এটা কিন্তু মায়ের একটা রূপ, কোন রূপ সেটা আমি এখন বলতে পারবো না, তবে তোমরা দেখতে পাচ্ছ এখানে মা কিন্তু তোমরা দেখো, হ্যাঁ সিংহ বাহিনীর উপর মানে সিংহের উপর যেমন দাঁড়িয়ে রয়েছে তেমনই মার পাশে কিন্তু একটা ঘোড়া রয়েছে, অসুর রয়েছে। আর এটাও কামালপুরের, এই যে এখানে দেখতে পাচ্ছ মায়ের একটা রূপ রয়েছে, দেখো কত সুন্দর। আর এগুলো কি?
এইখানে ওই পাশে একটা আছে, সব তো এখনো কমপ্লিট হয়নি, আচ্ছা, যেগুলো আচ্ছা, কমপ্লিট করেছে কামালপুরের জন্য আচ্ছা। সেগুলো রেখেছি। আচ্ছা, আরো যে 8খানা দুর্গা প্রতিমা এখানে তৈরি হয়ে গেছে, হ্যাঁ সেগুলো আমরা দেখবো এখন। দাদা আসো এদিকে। কোনগুলো এর মধ্যে? এর মধ্যে কামালপুরে? এটা আছে, এইটা? এই দুটোটা। বাহ, কত সুন্দর! দেখো এখানেও কিন্তু মা দুর্গার একটা বিগ্রহ রয়েছে। আর আপাতত এই পর্যন্ত হয়েছে, এরপরে বাদ বাকি কাজ চলছে আচ্ছা, সবাই আর এগুলো আসছে। এগুলো এইগুলো এখনো, মানে এগুলো কি কামালপুর? এইগুলো কামালপুরে না, এগুলো যে অন্যান্য যারা ঠাকুর নেয় আচ্ছা আচ্ছা এগুলো তাদের। আচ্ছা, মানে তাহলে ঠাকুরের হাইট ঠিক এইরকমই হবে প্রত্যেকটা, মানে হ্যাঁ। যেগুলো 112টা বলেছে? এই হাইট হবে, কিছু আছে 6 ফুট 7 ফুট আচ্ছা, এর মধ্যে থাকবে। মানে তাহলে 6 ফুট 7 ফুট এরকম হাইটেরও হবে। এইটা কত হাইট আছে? এইটা এটা প্রায় 8 ফুট 9 ফুট হবে। প্রায় 8 ফুট 9 ফুট। তাহলে এত বড় বড় দুর্গা প্রতিমাও তৈরি হবে কামালপুরে, তাই তো? হুম। এই স্টুডিওর এখানে একটা খুব সুন্দর মা দুর্গার একটা ছোট্ট, হ্যাঁ বাড়ির যে ঘরোয়া যে পুজো হয়ে থাকে সেরকম কিন্তু একটা ছোট্ট মা দুর্গার বিগ্রহ তোমাদের এখানে দেখাবো। সেটার কাজও কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে, অনেকটা বলতে মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র মায়ের গায়ের উপর যে রং, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ মায়ের গায়ের উপর যে রং সেটা করতে হবে, আর তারপর মায়ের যে সাজসজ্জা কাপড় অলংকার সেগুলোর কাজ করলে কিন্তু এই বিগ্রহটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই যে ছোট্ট মা দুর্গার যে বিগ্রহ, হ্যাঁ, এটা মানে হাইট কতটা আছে? এটা আছে মোট টোটাল 2 ফুটের মধ্যে। এটা 2 ফুট আছে? হ্যাঁ। আচ্ছা, এটার যদি কেউ এরকম ধরনের বিগ্রহ যদি তোমার কাছে অর্ডার দিতে চায় হুম। তাহলে এগুলো কত দাম পড়বে? এইটা তো নেয়া আমার অনেক আগে অর্ডার নেয়া। হ্যাঁ হ্যাঁ, এই মানে এই চাপের মধ্যে এখন আর ওই রকম দুর্গা হবে না। আচ্ছা আচ্ছা ওরকম দুর্গা নিতে গেলে মোটামুটি ওই চৈত্রি বৈশাখ মাসে বলতে হবে, আচ্ছা তাহলে ধীরে সুস্থে কাজটা ভালো হয়। আচ্ছা আচ্ছা। মানে এমনি দাম কেমন আছে এটা? ওটা নেই আমার 8,000 টাকা। 8,000 টাকা, তাই তো? আচ্ছা ঠিক আছে। আর এখানে দেখো, এখানে মা কালীর একটা অনেক বড় বিগ্রহ কিন্তু তৈরি হয়েছে। আর এখানে এটাও মা কালী, তাই না? এটা মা মনসা। ওদিকে সবই কালি। আচ্ছা, এটা কিন্তু মা মনসার বিগ্রহের কিন্তু কাজ হচ্ছে, মানে কাঠামোটা মোটামুটি পুরোপুরি হয়ে গেছে, শুধুমাত্র কাঠামোর উপর এখন মাটির যে প্রলেপ পুরো মানে ভালোভাবে সেটা কিন্তু কাজ চলছে। এই স্টুডিওর প্রধান শিল্পী মানে তাপস পাল যে জেঠু, সেই জেঠু কিন্তু এই যে মায়ের যে বাহন সিংহ একটা তৈরি করছে, তোমাদের দেখালাম কিভাবে কাজ করছেন তোমরা দেখো। এই সিংহ তৈরির যে কি কাজ করছে, এটা এটা সিংহের পা হবে। পা হচ্ছে। হুম। এটা কি মানে বিচুলি? এটা এটা কি দিয়ে তৈরি করলো এখন? বিচুলি? বিচুলি আর দড়ি। বিচুলি দিয়ে মানে করে তারপর দড়িতে বেঁধেছো, তাই তো? বিচুলি আর কুচুলি। আচ্ছা, দেখো এটা কিন্তু একটা সিংহর পা, আর এই যে একটা সিংহ। মানে অল্প কিছু প্রতিমার কাজ কিন্তু তোমরা দেখলে হয়েছে, কারণ এখনো মানে দুর্গা পুজো প্রায় 95 দিন মতো বাকি রয়েছে, এখনো অনেকটা সময় রয়েছে। ইতিমধ্যে আশা করি এই এখানকার শিল্পীরা সমস্ত কাজই কমপ্লিট করে ফেলবে। বলছি জেঠু, এই যে 30টা যে অর্ডার এসছে বা ভবিষ্যতে 40টাও আসতে পারে তুমি যেমন বললে, এই মানে প্রতিমা তৈরির এই কাজগুলো যেগুলো কামালপুর থেকে অর্ডার এসছে, এগুলো তাও কবে নাগাদ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে? আমাকে ওরা বলেছে 10টা করে করেন, 10টা ডেলিভারি দিয়ে দেন, আমরা নিয়ে যাবো। ও, প্রধান শিল্পী তাপস পালের যে বড় ছেলে, কি বললে তোমার নাম? তারক পাল। হ্যাঁ, এই শিল্পী যে কাজ করছে, হ্যাঁ এখানে কিন্তু মা মনসার একটা বিগ্রহের কাজ করছে উনি। আর ঠিক এইখানটায়, হ্যাঁ এখানে কিন্তু এই স্টুডিওর মধ্যেই এত বড় বড় দেখো মা কালীর বিগ্রহ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তৈরি করা রয়েছে, জাস্ট অসাধারণ। প্রত্যেকটা মা কালীর যে বিগ্রহের যে মুখমণ্ডল বা মানে পুরো বিগ্রহের যে কাজ অসাধারণ সুন্দর। দেখো কত বড় এই মা কালীর বিগ্রহটা, তো মনে হয় 10 ফুটের উপরে হবে, 10 ফুটের ওপরে কিন্তু। আর এখানে কিন্তু আরও অনেক মা কালীর বিগ্রহ কিন্তু পুরোপুরি তৈরি হওয়া রয়েছে। হ্যাঁ, এই দিকটায় যাওয়া যাবে না বেশি দূর, তবে আমি একটুখানি যাব। হ্যাঁ, এখানটা কিন্তু পুরো ভর্তি, এখানটায় ভালো করে যাওয়া যাবে না এখানে, কারণ ছোট ছোট মা কালীর বিগ্রহ বা মা মনসার বিগ্রহ রয়েছে। দেখো কত মা মনসার বিগ্রহ এখানে দেখো। আর এই দেখো এখানে কিন্তু এই যে মা কালীর যে বিগ্রহ, এগুলো কিন্তু দেখো কত সুন্দর কত বড়।
মানে মা দুর্গার মানে কাজের থেকে মনে হয় তোমাদের মা কালীর অর্ডারটা মানে বেশি আসে এখানে, তাই না? আচ্ছা, আড়ংঘাটার থেকেও তাহলে অর্ডার আসে তোমাদের? তোমরা জানো যে আড়ংঘাটার যে ফেমাস কালী পুজো হয়, হ্যাঁ আড়ংঘাটায় প্রচুর কালী পুজো হয়, সেই কালী পুজোর কিন্তু মানে সেরকম অনেক কালী পুজোর প্যান্ডেলের কিন্তু মা কালীর বিগ্রহ এখানে কিন্তু অর্ডার আসে। দেখো এখানেও কিন্তু দেখো কত সুন্দর মা কালীর একটা বিগ্রহ, এরকম করে কিন্তু অনেক বিগ্রহ রয়েছে। এদিকে কিন্তু আরও সুন্দর সুন্দর মা কালীর বিগ্রহ রয়েছে, এদিকে যাওয়া যাবে না, যাওয়া গেলে আমি অবশ্যই যেতাম, এদিকে যাব না আমি। এই দেখো এখানে একটা জোড়া কালী মতো রয়েছে, জোড়া কালী না, এটা হলো মা কালী আর এদিকে হলো ভগবান মহাদেব, অপূর্ব সুন্দর। একই সাথে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ, যেমন মানে রাধা কৃষ্ণের যুগল আমরা যেমন দেখি তেমন কিন্তু এখানে ভগবান শিব আর মা কালীর একটা অপূর্ব সুন্দর যুগলের একটা বিগ্রহ এখানে রয়েছে। এছাড়াও এখানে দেখো এখানে একটা কত বড় একটা মা কালীর বিগ্রহ, যে বিগ্রহটা মানে যে বিগ্রহতে মা কালী কিন্তু পুরো একটা বড় বিশাল বড়, শুধু বড় বললে ভুল হবে, বিশাল বড় একটা জবা ফুলের ঠিক মাঝখানে মা কালীর বিগ্রহ। কত সুন্দর আর নিখুঁত কাজ, জাস্ট দেখো। এখন শুধুমাত্র মাটির কাজ হয়েছে, এখনো কিন্তু মাটির অনেক কাজ বাকি রয়েছে। প্রত্যেক বছর এই দুর্গাপুজোর সময় শুধুমাত্র মা দুর্গার কতগুলো প্রতিমা তৈরির অর্ডার আসে তাও? আমি 50টা অবধি করেছি, এখন বয়স হচ্ছে, লোকজন থাকে না, আচ্ছা, এখন দুর্গার কাজ একদম কমিয়ে দিয়েছি। দুর্গার কাজ একদম কমিয়ে দিয়েছে, হ্যাঁ। মানে কামালপুরে আর অল্প কিছু হ্যাঁ। হাতে গোনা তোমার এখানে এখন অর্ডার আছে। মনসার কাজটা বেশি হয়। মনসার কাজ তো তোমরা বেশি করো। হ্যাঁ, বলছি কিছু বলতে চাও যেটু? দর্শকদের এটাই বলবো, তোমরা সবাই যাবে কামালপুরে দেখতে, হ্যাঁ হ্যাঁ এইটাই আশা করি। বন্ধুরা, আমরা এই যে শিল্পী তাপস পালের স্টুডিওর এখানটায় আমরা কিন্তু একজন শিল্পীকে পেয়ে গেছি। সেই শিল্পীও কিন্তু এখানে বিভিন্ন দেবদেবীর বিগ্রহের বিভিন্ন কাজ কিন্তু করছেন, এবং এখানে দেখতে পাচ্ছ কিছু একটা কাজ করছে। প্রথমে শুনে নেবো এই শিল্পীর নাম। হ্যাঁ কাকা, তোমার নাম কি? সঞ্জীব দাস। সঞ্জীব দাস। হুম। আচ্ছা, কতদিন ধরে কাজ করছো? বছর খানিক। 1 বছর ধরে কাজ করছো প্রায়। আচ্ছা, এবছর কেমন লাগছে মানে এই যে প্রতিমা তৈরি করছো? ভালোই লাগছে, তোমাদের কামালপুর অর্ডারটা এসছে দাদা কাকুর কাছে, আচ্ছা আচ্ছা শুনে খুব ভালো লাগছে, কাজ করলেও আনন্দ পাওয়া যাচ্ছে। এই যে চটগুলো তৈরি হচ্ছে টোটালি কামালপুরে ঠাকুরের তোমাদের দেবীদের কাঠামোর যে বেস হবে, আচ্ছা আচ্ছা এটার জন্য এটা রেডি করা। ও আচ্ছা, এই যে বিভিন্ন দেবদেবীর যে বিগ্রহের যে নিচে এই যে এই এগুলো, কাঠামো, হ্যাঁ। এই চট, এগুলোকে চট। চট বলে। হ্যাঁ। এই চটগুলো মানে তুমি তৈরি করছো তাই তো? হুম। কামালপুরের মানে দুর্গা ঠাকুরের মানে যে বিগ্রহ, সেই বিগ্রহের চট বিগ্রহ তুমি চট। তৈরি করছো? হ্যাঁ। আচ্ছা, এগুলো। এগুলো। আর তাছাড়া তুমি আর কি কি কাজ করছো আজকে? আজকে এটা সারাদিন আমার এটাই কাজ, এগুলো এবং কাজ হবে শুধু। আচ্ছা, 30খানা দুর্গা তো কম নয়, হ্যাঁ 30খানা দুর্গা তো অনেক। ওই চট এখন যতক্ষণ রেডি আচ্ছা, হবে ততক্ষণ আমার কাজ শেষ হবে না। আচ্ছা আচ্ছা, এগুলো কি দিয়ে তৈরি করছো? এই যে এটা খড় খড়, আর মাটি। খড় আর মাটি। আচ্ছা, তারপর এগুলো ওই বাঁশের মাচার উপর তোমরা লেপে দাও তাই তো? লেপে দিয়ে প্লেন করতে হবে, তারপরে মাটি আছে, মাটি দিয়ে সুন্দর করে কাঠামো বেস করে আচ্ছা আচ্ছা যে রেডি হয়ে থাকে ঠাকুর আচ্ছা, আচ্ছা। গেলে স্টুডিওতে ওরকম হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মানে দেবদেবীর মানে কাঠামো রয়েছে, এগুলো কি ঠাকুরের? তো হ্যাঁ, সবই ঠাকুরের। ঠাকুরের। এগুলো কোন ঠাকুরের? এগুলো বিভিন্ন ঠাকুর আছে, কালীর আছে, মা শীতলার আছে, মনসার আছে। আচ্ছা আচ্ছা, তাহলে দুর্গাপুজোর তো অনেকগুলো অর্ডার এসছে শুনলাম, কামালপুর ছাড়াও বেশ কিছু অর্ডার এসছে। তা কাজ করে ভালো লাগছে তো? হ্যাঁ, কাজ করে অবশ্যই ভালো লাগে, কাজ না এই কাজে যদি মন না থাকে কাজ হবে, আচ্ছা, কাজ হবে। এই স্টুডিওতেই প্রথম কাজ করছো না এর আগেও কোনো স্টুডিওতে এই কাজ স্টুডিওতে করছো? প্রথম কাজ করছি, এই স্টুডিওতেই প্রথম কাজ করছো? কাকুই নিয়ে এসছে আমাকে। আচ্ছা, তুমি ছোটবেলা থেকে কি এসব কাজ করো নাকি? হ্যাঁ, আচ্ছা, ছোটবেলা থেকেই কাজ করো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো সামনে ক্যাম্পে। ও আচ্ছা, এখানেই তাই তো? আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, ধন্যবাদ। তোমাদের সাথে কথা বলে। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকেও।